চলছে খেলা, জমে উঠেছে লড়াই, চারিদিকে উচ্ছ্বাস। নগরীর সোনাডাঙ্গায় অবস্থিত বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠের এমন চিত্র মোটামুটি নিয়মিত। ফুটবল টুর্নামেন্ট, শিশুদের অ্যাথলেটিক্স ক্যাম্প, নারীদের বিভিন্ন খেলাধুলার আয়োজন হয় এ মাঠেই। তবে আগামী ১৬ ডিসেম্বর থেকে মাসব্যাপী মেলার জন্য মাঠটি ভাড়া দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ফলে মাঠে খেলাধুলা সহ সব ধরনের আয়োজন অনিশ্চয়তার মুখে পড়েছে। ক্রীড়া সংগঠকরা জানান, মাঠটিতে বিভিন্ন জাতীয় প্রতিযোগিতা সহ প্রশিক্ষণ ও খেলাধুলা করেন এই অঞ্চলের নারীরা। মহানগরীতে নারীদের খেলাধুলার জন্য পৃথক কোনো মাঠ না থাকায় এটাই তাদের ক্রীড়া প্রশিক্ষণের প্রাণকেন্দ্র। এ মাঠে মেলা বসলে একদিকে যেমন শিশু কিশোরদের শারীরিক মানসিক বিকাশ বাধাগ্রস্ত হবে, তেমনি দীর্ঘ সময়ের জন্য অনুপযোগী হয়ে পড়বে মাঠ। খুলনা জেলার একটাই মাঠ আছে, আর মহিলাদের ক্রীড়া কমপ্লেক্সে ছাড়া আর এখানে যারা আমরা প্লেয়ার আছি তারা তো এই মাঠে প্র্যাকটিস করি। আর যদি এই মাঠে যদি মেলাটা হয় তাহলে আমাদের জন্য অনেকটা ক্ষতি হয়ে যাবে। মেলাটা অন্য জায়গায় অন্য কোথাও নেওয়ার জন্য, যে জায়গা সচরাচর খেলাধুলা হয় না সেই মাঠেই মেলাটা করা উচিত। বাচ্চাদের মাঠ নেই বললেই চলে, এখন এই একটা মাঠ আছে, এই মাঠটাও যদি মেলার কাজে ব্যবহার করা হয় তা হলো বাচ্চারা খেলবে কোথায়? 2 মাসের জন্য ভাড়া দিলে কিন্তু 2 মাসেই কার্যক্রম শেষ হবে না। এই মাঠটা যদি আবার সত্যিকারে খেলার উপর যে অবস্থা আছে সেই অবস্থায় ফিরিয়ে আনতে আরও 20 বছর লাগবে। কারণ মেলার জন্য জানেন যে বাঁশ পুঁততে পুরা এলাকায় বাঁশ পুঁতবে, কাগজপত্র থেকে ফেলে দেওয়া যায়, কিন্তু স্ক্রুগুলো এবং কাজগুলো আমরা কীভাবে এগুলো সংরক্ষণ করব। অর্থাৎ ওখানে আরও কয়েক ফিট মাটি দিয়ে মাঠ পুরো আবার তৈরি করতে হবে, আর সেই সুযোগ আমরা কোথাও পাবো না। এদিকে মাঠে মেলা আয়োজনের পক্ষে নয় ক্রীড়া অফিসও, আর কেন্দ্র থেকে অনুমতি দেয় স্থানীয়ভাবে কিছু করার নেই বলে জানিয়েছে ক্রীড়া পরিষদের বিভাগীয় কার্যালয়। তো হঠাৎ করে শুনলাম যে এটা ভাড়া দেওয়া হয়েছে 1 মাসের জন্য। এই ভাড়া দিলে তো আসলে এই কোমলমতি শিশুরা যারা এখানে খেলতে আসে, খেলাধুলো করে, যেখানে একটা সুইমিং পুল আছে, সাঁতার কাটতে আসে, সেইগুলো থেকে খুলনার মানুষ বঞ্চিত হবে। যেটা মেলার অনুমোদন দেওয়া হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটের উপরে তারা একটা এক্সিবিশন করবে। বাংলাদেশ উইভার্স প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার অ্যান্ড বিজনেস অ্যাসোসিয়েশন অ্যাপ্লাই করেছে, এটা তো প্রধান কার্যালয় থেকে অনুমোদন দিয়েছে। এটা আমি নতুন করে ক্লারিফিকেশন দেওয়ার কিছু নেই। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মেলার জন্য মাঠ বরাদ্দ পেয়েছে বাংলাদেশ উইভার্স প্রোডাক্টস অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স বিজনেস অ্যাসোসিয়েশন। ফলে 20 ডিসেম্বর থেকে আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট ও আন্তবিভাগীয় টুর্নামেন্টের পরিকল্পনা থাকলেও বিকল্প ভেন্যু খুঁজতে হচ্ছে আয়োজকদের। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।